গাইজ, দ্য ল্যান্ড অফ মেরি গার্লসের এপিসোডে আমাদের দেখানো হয় যে যখন দেব আর মাইক দুজনেই এই অ্যালবাম অ্যান্ডসদের খুঁজতে খুঁজতে গুহার শেষ প্রান্তে এসে পৌঁছায়, তখন তারা সেখানে কিছুই দেখতে পায় না। কিন্তু তখনই তারা দেখতে পায় যে সেই গুহার চারপাশেই সেখানে হাজার হাজার সংখ্যায় পিঁপড়ে অ্যান্ডস লুকিয়েছিল, যারা মাটি চিরে সরাসরি দেব আর মাইকের দিকে এগোতে শুরু করে। আর পিঁপড়েরা যখনই তাদের মারতে উদ্যত হয়, তারা তখনই নিজেদের বাঁচিয়ে সেখান থেকে সরে যায়। এরপর দেব আর মাইক দুজনেই তাদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। তখনই একটি পিঁপড়ে হঠাৎ করেই দেবের ওপর ফর্মিক অ্যাসিড দিয়ে অ্যাটাক করে, কারণ সেখানে সবার আগে যে পিঁপড়েগুলো এসেছিল সেগুলো অন্য পিঁপড়েদের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল। মাইক দেবকে হেসে বলে যে তুমি কি ভাবছো এখানে কেবল দুটোই আছে? কারণ আমার তো অন্তত 20,000 নজরে আসছে এবং ধীরে ধীরে তাদের সংখ্যা ক্রমাগত বেড়েই যাচ্ছিল। এমনকি এখন তোমাদের সামনে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ছড়ানোর মতো পিঁপড়েও চলে আসে, যা বলার জন্য কেবল পিঁপড়ে হলেও তার শক্তি কোনো মনস্টারের চেয়ে কম নয়। কেবল তার ইশারায় সমস্ত পিঁপড়েরা ওই লোকেদের ওপর হামলা করার জন্য যেতে শুরু করে। সাথে এই আওয়াজ এতই তীব্র ছিল যে এর ফ্রিকোয়েন্সি বাইরে পর্যন্ত যাচ্ছিল, যেখানে গ্রিন গার্ল আর ফোর্থ এল্ডার দাঁড়িয়েছিলেন। সেই গ্রিন গার্ল ফোর্থ এল্ডারকে বলে যে আপনি কি সত্যিই ওদের দুজনকে লাইভ স্টোন দিতে চলেছেন? কারণ আপনি যেভাবে ওদের দুজনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, তাতে আমার তো মনে হয় না যে আপনি এমনটা করতে চান। তখন ফোর্থ এল্ডার তাকে বলেন যে হ্যাঁ, আমি ওদের স্টোন দিতে চাই না। আর যদি ওরা সত্যিই আমাদের দেওয়া টাস্ক কমপ্লিট করে ফেলে, তবে আমি ভাবব যে হয়তো ওদের ইনাম দেওয়া উচিত। কারণ একটি স্টোন অফ লাইফ তৈরি হওয়া কোনো সহজ কাজ নয়। এর তুলনা আমরা অনায়াসেই একটি আস্ত আর্টিফ্যাক্টের সাথে করতে পারি। কারণ যখনই কেউ অ্যাওয়ার্ডসে 10ম লেভেল পার করে ফেলে, তখন সে নিজের পুরো জীবনে কেবল একটি স্টোন অফ লাইফ তৈরি করতে পারে। তাই আমাদের জন্য স্টোন অফ লাইফ দেওয়া এত সহজ হয় না। গ্রিন গার্ল বলে যে আমি দোয়া করি যেন ওরা নিরাপদে ওখান থেকে বাইরে বেরিয়ে আসে। সে বলে যে ওদের দুজনের যে পর্যায়ের কাল্টিভেশন, সেই হিসাবে এই লড়াইয়ে ওদের খুব একটা অসুবিধা হবে না, কারণ আমাদের শত্রুও খতম হয়ে যাবে আর আমরাও নিজেদের জীবন কাটাতে পারব। কিন্তু এখন আমাদের সামনে কত বড় বিপদ আসবে সে সম্পর্কে আমরা কখনো ভাবিনি। কারণ যদিও ওদের কাল্টিভেশন যথেষ্ট ভালো, কিন্তু ওরা হয়তো তার সামনে টিকতে পারবে না। গ্রিন গার্ল এল্ডারকে জিজ্ঞেস করে যে আপনি কোন বিপদের কথা বলছেন। ফোর্থ এল্ডার জানান যে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়ার্ল্ডের ভেতরে একটি অত্যন্ত বিপজ্জনক এবং ভয়ানক ইভিল পাওয়া যায়। আমি সেটা কেবল অনুভব করতে পারছি। আপাতত আমরা না তো তার নিশানায় আছি আর না আমরা তার প্রতিদ্বন্দ্বী। এরপর আমাদের দেব আর মাইককে দেখানো হয়, যারা বেশ দুর্দান্তভাবে পিঁপড়েদের সাথে ফাইট করছিল। এতে মাইক নিজের থান্ডার এলিমেন্ট ব্যবহার করছিল এবং দেব নিজের এনার্জি ওপেন্সের সাহায্যে ফাইট করছিল। সাথে সাথে তারা একে অপরকে সাহায্য করে তাদের মেরে ফেলছিল। কিন্তু কিছুক্ষণ পর তাদের ওপর থান্ডার আর উইন্ড ব্লেডের কোনো আসর হচ্ছিল না। এরপর দেব নিজের শোট বা তরবারির সাহায্যে বেশ কিছু স্ল্যাশিং অ্যাটাক করে, যার ফলে সে একবারে অনেকগুলো পিঁপড়েকে মেরে ফেলে। কিন্তু তবুও তাদের মধ্যে বেশিরভাগেরই কিছুই হচ্ছিল না। মাইক দেবকে বলে যে তুমি এসব কি করছো, ওদের তো কিছুই হয়নি। এরপর তারা দুজনে মিলে একসাথে অ্যাটাক করতে শুরু করে। তখন পিঁপড়েরাও তাদের ওপর হামলা করতে আসে, যার পর মাইক এখানে নিজের ফায়ার ড্রাগন ব্যবহার করতে শুরু করে। এতে একবারে কয়েকশো পিঁপড়ে মারা যায় এবং তাদের এনার্জি ক্রিস্টালে বদলে যাচ্ছিল। মাইক বলে যে সম্ভবত এটা অতটাও কঠিন ছিল না যতটা তুমি ভাবছিলে। এরপর সে দ্রুত লাইফ থটস সেখান থেকে কুড়োতে শুরু করে। পিঁপড়েদের যে লিডার ছিল সে খুব রেগে গিয়েছিল এবং যখনই মাইক আর দেব তার চিৎকারের কারণে কিছুটা ডিস্ট্রাক্ট হয়ে যায়, সে এনার্জি ড্রাগনের ওপর হামলা করতে শুরু করে। এমনকি সে ওটিকে অনেকখানি ড্যামেজও করে দেয়, যার ফলে মাইকের এনার্জি ড্রাগন সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর তারা ফর্মিক অ্যাসিড দিয়ে দুজনের ওপর হামলা করতে শুরু করে। এর থেকে নিজেকে বাঁচাতে দেব নিজের এনার্জি শিল্ড ব্যবহার করছিল, কিন্তু সেটিও এদের সামনে বেশি সময় টিকতে পারবে না। মাইক বলে যে এভাবে চললে আমরা এদের কখনোই খতম করতে পারবো না। অর্থাৎ এই জিনিসগুলোর ব্যাপারে জেনে বুঝেই এল্ডার আমাদের এখানে ফাঁসিয়েছেন। দেব তাকে বলে যে এই ব্যাপারে ভেবো না, এখন আমাদের যে কোনোভাবে এদের খতম করতেই হবে। তখন তারা দুজনেই সেই শিল্ড সরিয়ে রাগের সাথে পিঁপড়েদের মারার জন্য চলে যায় এবং তাদের ফাইট হতে থাকে। এরপর গ্রেট এল্ডারকে দেখানো হয় এবং তার কাছে সেখানে ডেমন রিয়েলমের সিক্রেট এজেন্ট চলে আসে। কারণ এখন ডেমন কমিউনিটি সেন্ট্রাল কোর্টের ওপর কবজা করতে চেয়েছিল, যাতে তারা এটিকে ডেমন ডোমেইন বানাতে পারে। গ্রেট এল্ডার নিজের সঙ্গীদের বলেন
যে আমরা যে ধরনের প্ল্যান বানিয়েছি কেবল সেই জিনিসটাই ফলো করতে হবে আর অন্য কিছু নয়। তিনিও এই ব্যাপারে ভাবতে শুরু করেন যে তাকে দ্রুত নিজের বডি রিকভার করতে হবে, কারণ এখন যে মহাযুদ্ধ শুরু হতে চলেছে তার জন্য তাকে নিজেকে প্রস্তুত তো করতেই হবে। তিনি বলেন যে এখন আমি এই সমস্ত কিছু দেব আর মাইকের ওপর ছাড়ছি, কারণ এখন ওদের শক্তিই ঠিক করবে যে আমাদের ভবিষ্যৎ কী হবে। এরপর তিনি সামনের সেই এনার্জি সার্কেলের ভেতরে চলে যান, যাতে ওখানকার সমস্ত থান্ডার এনার্জি ওনার ভেতরে চলে আসে। আর এরই সাথে এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়।